সদা প্রভু জীবনে পালক আমার, তুমি প্রভু আধারের আলোক আমার। জয় 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 গান তোমারি নামে, জয় 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 গান তোমারি নামে। জয় জয় গান গে পূজিব তোমায়, তুমি করো প্রভু শান্তি প্রদান। জয় জয় গান গে পূজিব তোমায়, তুমি করো প্রভু শান্তি প্রদান। রেখো আমায় তোমারি চরণে শুধু, রেখো আমায় তোমারি চরণে শুধু। গাই গাই জয় গান তোমারি নামে, গাই গাই জয় গান তোমারি নামে। সদা প্রভু জীবনে পালক আমার, তুমি প্রভু আধারের আলোক আমার। গাই গাই জয় গান তোমারি নামে, গাই গাই জয় গান তোমারি নামে। আসলে আমারে জীবনে বাধা, তুমি করো প্রভু শান্তি প্রদান। আসলে আমারে জীবনে বাধা, তুমি করো প্রভু শান্তি প্রদান। রেখো আমায় তোমারি চরণে শুধু, রেখো আমায় তোমারি চরণে শুধু। গাই গাই জয় গান তোমারি নামে, গাই গাই জয় গান তোমারি নামে। সদা প্রভু জীবনে পালক আমার, তুমি প্রভু আধারের আলোক আমার। গাই গাই জয় গান তোমারি নামে, গাই গাই জয় গান তোমারি নামে। জয় গান গে পূজিব তোমায়, তুমি করো প্রভু শান্তি প্রদান। জয় জয় গান গে পূজিব তোমায়, তুমি করো প্রভু শান্তি প্রদান। রেখো আমায় তোমারি চরণে শুধু, রেখো আমায় তোমারি চরণে শুধু। গাই গাই জয় গান তোমারি নামে, গাই গাই জয় গান তোমারি নামে, গাই গাই জয় গান তোমারি নামে। জয় যিশু, জয় যিশু। আসুন আজকে যে বিষয়টি, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিশ্বাসী জীবনে, যে সদাপ্রভুর অনুগ্রহ। সদাপ্রভুর অনুগ্রহ বলতে তার দয়া, তার করুণা, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি আমরা চিন্তা করি, আমাদের প্রত্যেক দিনের জীবনে কিন্তু সদাপ্রভুর অনুগ্রহ করুণার দরকার থাকে। কেন আমি বলছি, শুরু থেকে একটু বিষয় বলি। এই পৃথিবীতে এই মুহূর্তে সব থেকে বেশি ধনসম্পদ যার আছে, যেসব বড় বড় কোম্পানির মালিকদের আছে, হ্যাঁ, আপনাদের ওইসব নাম বললে হয়তো চিনতে পারবেন না অত, তবুও আমি বলছি এলন মাস্ক, হ্যাঁ, এটা পৃথিবীর সব থেকে বেশি সম্পদ এদের কাছে। মার্ক জুকারবার্গ, এইসব যাদের জীবন আছে, এদের অনেক ধন সম্পত্তি আছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, খ্রিস্টান, হ্যাঁ বলা যায় খ্রিস্টান, হ্যাঁ, তা সত্ত্বেও আমি বলছি এই জন্য, যেদের কাছে অনেক ধন সম্পদ আছে, বুঝতে পারছেন তো? এত ধন সম্পদ থাকার পরেও দেখা যায় যে আমাদের টাকা পয়সা যাদের নেই, গরিব আমরা যারা আমরা দিন খেটে খাই, হ্যাঁ, কাজে না গেলে বাড়িতে রান্না হবে না, সেই সব আমাদের জীবনে কি, আমাদের জীবনে যাতে আমাদের কিছু পরিবারের জন্য কিছু অর্থ আমরা উপার্জন করতে পারি, যাতে আমরা
বেঁচে থাকতে পারি। খাদ্য ভোজনের মধ্য দিয়ে বেঁচে থাকতে পারি। এইটাই হলো গরিবদের বা আমাদের ব্যক্তিগত প্রত্যেকের জীবনে এই ঘটনাগুলো আছে। কিন্তু যাদের অনেক সম্পদ আছে, অনেক সম্পদ আছে, থাকার পরে তাদের কি খাওয়ার অভাব আছে, থাকার জায়গার অভাব আছে, ঘোরার অভাব আছে, কিন্তু দেখুন তাদের ব্যক্তিগত জীবন ভালো নেই। হ্যাঁ, ডিভোর্স, হ্যাঁ ডিভোর্স তাদের জীবন, মানে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স আছে। মানে ব্যক্তিগতভাবে তাদের জীবন কিন্তু, যে আমরা ভাবি যে অনেক সম্পত্তি হয়ে গেলে আমরা খুব সুন্দর এবং আমরা শান্তিতে থাকবো, হ্যাঁ আমাদের জীবনে আনন্দ বিরাজ করবে, দেখুন কিন্তু তাদের ব্যক্তিগত জীবনেও তাদের ডিভোর্স আছে। এ থেকে আমরা কি বুঝতে পারি যে আমরা যে মানুষ যে অবস্থাতেই থাকি না কেন, আপনি ভাবছেন আজকে আমার কাছে 500 টাকা আছে, আরেকজন ভাবছে আমার কাছে 5,000 টাকার আমি মালিক, আরেকজন ভাবছে আমি 5 লক্ষ টাকার মালিক, আরেকজন ভাবছে আমি 5 কোটি টাকার মালিক, আরেকজন ভাবছে 500 কোটি টাকার মালিক। হ্যাঁ, এই যাদের যে যেমন অবস্থায় আছে, যাদের 500 টাকা আছে তাদের মনে হবে যে আরো আমার আমার অভাব আছে, হ্যাঁ আরো যদি আমি কিছু ইনকাম করতে পারি আমার পরিবার চলে। কিন্তু যারা 500 কোটি টাকার মালিক, তাদের এরকম গেছে, তাদের টাকা সম্পদ আছে কিন্তু ব্যক্তিগত জীবন ভালো নেই। তাদের স্ত্রী নেই, হ্যাঁ ডিভোর্স হচ্ছে, হ্যাঁ এইরকম একটা জীবন। তার মধ্যে দিয়ে একটা বিষয় বলতে চাইছি যে এই সব ঘটনা যখন আমরা দেখি, আর এই ঘটনার মধ্য দিয়ে প্রভু বাক্যের মধ্য দিয়ে আমাদের কি বলতে চায়, বাক্যের মধ্য দিয়ে আমাদের কি বলতে চায়, এইটা বলতে চায় যে আমরা মনুষ্যরা, আমরা নিজেরা যদি আমরা ভাবি যে আমরা প্রভুর কাছে আছি, আর এসেও হ্যাঁ যদি আমরা আমাদের অনেক অর্থ থাকে, তাও যদি আমাদের কাছে শান্তি থাকবে, এরকম নয়, এইরকম নয়। কিন্তু আমাদের কাছে আসল যে শান্তিটা, সেইটা 500 টাকার মালিক হোক আর 500 কোটি টাকার মালিক হোক, আমাদের কাছে আসল যে শান্তি, যে পারফেক্ট আমাদের জীবনে পূর্ণতা, সেটা হলো ঈশ্বর। ঈশ্বর ছাড়া হতে পারে এলন মাস্ক খ্রিস্টান, হ্যাঁ বা কিন্তু কেমন খ্রিস্টান? আপনি কি কখনো সেইভাবে দেখেছেন যে সে চার্চে যাচ্ছে, মণ্ডলীতে যাচ্ছে? আমরা তো কখনো এই ঘটনাগুলো হাইলাইট দেখি না। আমরা দেখি তার একদম ল্যাভিশ লাইফ, মানে কত চাকচিক্য জীবন, হ্যাঁ কোথাও হয়তো রকেটের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, তার বড় বড় কোম্পানি গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, হ্যাঁ বিভিন্ন বড় বড় ঘরে দাঁড়িয়ে আছে, সেসব ভিডিও আমরা দেখতে পাচ্ছি চার্চের ঘটনা। সেই বিষয় থেকে আমরা বুঝতে পারি একটা বিষয়, যে আমরা যেমনই আমাদের জীবন থাকুক না কেন, মনুষ্য আমাদের জীবন, আমাদের একটা অপূর্ণতা থাকবে। আপনি যদি মনে করেন আজকে আমার কি বলবো, সম্পত্তির বিষয়গুলো আমার রফা দফা আমার কাছে আছে, কিন্তু দেখবেন যে তার জীবনে অন্য একটা ক্রাইসিস আছে। ক্রাইসিস মানে কি? হ্যাঁ, তার জীবনে অন্য একটা ক্রাইসিস আছে, মানে কি অন্য একটা সমস্যা আছে, খামতি আছে, অপূর্ণতা আছে। আবার যার কাছে টাকা পয়সা নেই, হ্যাঁ সে হয়তো ভাবছে আমার জীবনে ক্রাইসিস হলো, এই টাকা পয়সা নেই, আমার পরিবার চলবে কী করে, হ্যাঁ তা আমাদের ভালো ঘর নেই, আমরা থাকবো কী করে, হ্যাঁ এইরকম। আবার অনেকের হয়তো কাজ বাজ নেই, বা আমাদের কাজ হলে ভালো হতো। এইরকম মানুষের মধ্যে কোনো না কোনো ক্রাইসিস আছে। হয়তো স্বামী স্ত্রী ভালো আছে, তার মধ্যে দিয়ে অন্যরকম দ্বন্দ্ব চলছে, আপনি জানেন না। সেই ঠিকভাবে আজকে প্রভু আমাদের একটি বিষয় বলতে চায়, এইটা শুধু ওই 500 কোটি টাকার মালিক যারা, বা 5,000 কোটি টাকার, তারা 5,000 কোটি টাকার মালিক, আমি যাদের বিষয় বললাম, হাজার কোটি, এটা 500 কোটি আমি কম বলেছি, হ্যাঁ হাজার কোটি টাকার মালিক। এই যে আমাদের ভারতবর্ষে আপনারা শুনেছেন তো, শাহরুখ খান নাম শুনেছেন তো, সিনেমা করে, সে 12,000 কোটি টাকার মালিক। আর তাহলে শিল্পপতিরা আর কত কোটি টাকার মালিক হবে? একটা সিনেমা আর্টিস্ট, তার সে এই ভারতবর্ষের মধ্যে সেই সব থেকে ধনী, 12,000 কোটি টাকা। আমরা স্বপ্ন দেখব 12,000 কোটি টাকা? সে নিজেও হয়তো কোনোদিন এই টাকা নিজেও জানে না যে আমার এই টাকাটা কোথায় গচ্ছিত আছে। তাদের ম্যানেজার আছে, তাদের কার্যকারী আছে, তারা সেইগুলো টাকা আলাদা আলাদাভাবে গচ্ছিত রাখছে, কোথায় কোথায় রাখছে, কোথায় কোথায় খরচ করছে, সে নিজেও জানে না। তার ইনকাম এত, এবং সে যদি আগামী 100 বছরে তো আর এই পৃথিবীতে থাকবে না। আজকে তো তার বয়স 60 বছর বা 65 বছর, তা আগামী 100 বছরের মধ্যে তো তার অস্তিত্ব থাকবে না।
কিন্তু এই যে হাজার হাজার, এরপরে দেখা যাবে যে 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা সে জমিয়ে ফেলেছে, কিন্তু সে তো আর ভোগ করতে পারলো না। হ্যাঁ, সে বিষয়টা একটি বিষয় আমি বলতে চাই যে আমরা প্রভু এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে আজকে অনেকে বলবে যে এই প্রভুর কার্য করছে, তার জীবনে এই সমস্যা। যে বলছে আবার দেখবেন তার জীবনেও, তার পরিবারের জীবনেও যদি একটা মাস আপনি ঘুরে দেখেন, তার জীবনেও একটা বড় সমস্যা আছে। এই ঘটনার মধ্যে দিয়ে আমরা একটি জিনিস আমরা বুঝতে পারি, প্রভু আমাদের বলে যে যে কোনো মনুষ্য হোক না কেন এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, কেউ পূর্ণ নয়। তুমি প্রভু প্রভু করছো, কিন্তু তার মধ্য দিয়েও প্রভু একটি বিষয় আমাদের প্রমাণ করতে চায়, তুমি যদি পূর্ণ হয়ে যাও তাহলে তুমি কার সঙ্গে কম্পেয়ার করবে, কার সঙ্গে তুলনা করবে? তুমি ভাববে আমার তো জীবনে কোনো সমস্যা নেই, তাহলে আমি মনে হয় আমি ঈশ্বর বা আমি ঈশ্বরের সমান। এটা মনের মধ্যে এটা চলে দ্বন্দ্ব। যখন আপনার জীবনে কোনো মনে করবেন যে কোনো সমস্যা নেই, তখন আপনার জীবনে এটা হবে। লুসিফারের নাম শুনেছেন? লুসিফার হলো শয়তান। এই লুসিফার, প্রভু যখন মনুষ্যকে সৃষ্টি করার আগে স্বর্গদূতদের সৃষ্টি করেছিল, মনুষ্যদের কোনো অস্তিত্ব ছিল না। ঈশ্বর যখন এই স্বর্গদূতদের সৃষ্টি করেছিল, স্বর্গদূতদের কি ক্ষমতা দিয়েছে আপনারা জানেনই না। এমন ক্ষমতা তাদের দিয়েছে, অলৌকিক ক্ষমতা, তারা সেকেন্ডের মধ্যে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। সেই স্বর্গদূতরা আগুনের উপর তারা ভাসবে, আগুন জ্বলবে, আগুনের শিখা, যে শিখা আগুন উঠছে ওই শিখার ওখানটায় ভেসে বসে থাকবে, কোনো তার ক্ষতি হবে না, কোনো কিছু আঁচ তার গায়ে লাগবে না। ঈশ্বর এরকম লক্ষ লক্ষ কোটি কোটি স্বর্গদূত ঈশ্বর সৃষ্টি করেছিল। সৃষ্টি করার পরে ওই স্বর্গদূতদের মধ্যে একজন, তাকে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল, এত সুন্দর, বলছে তার সারা শরীরে অলংকারে সাজিয়ে রাখা হয়েছিল। আমরা মণিমুক্তা এইসব বলি না, হীরা পান্না, এইসব যেগুলো এখন অনেকে আংটি হিসাবে ব্যবহার করছে জ্যোতিষীদের কাছ থেকে নিয়ে নিয়ে, এইসব যে জিনিসগুলো, এইটা বলছে ঈশ্বর এইভাবে সাজিয়ে রেখেছিল। বাইবেলে লেখা আছে, পুরাতন নিয়মে ঈশ্বর এইভাবে সাজিয়ে রেখেছিল তাকে, লুসিফারকে। এবং লুসিফারকে সব থেকে বেশি ক্ষমতা দিয়ে রেখেছিল ঈশ্বর, এমন অলৌকিক ক্ষমতা। এই ক্ষমতা দেওয়ার পরে সেই লুসিফারকে এই স্বর্গদূতদের হেড করা হয়েছিল। এই লুসিফার কি করছিল? তার জীবনে তো কোনো অভাব নেই, সমস্ত কিছু আছে। ঈশ্বর এত সুন্দর করে সৃষ্টি করেছে, এত সমস্ত কিছু তাকে ভরিয়ে দিয়েছে, এত অলৌকিক ক্ষমতা তাকে দিয়ে দিয়েছে। সেই লুসিফার কি চিন্তা করেছিল জানেন? সেই লুসিফার চিন্তা করেছিল আমি প্রভু। তার মনে এটা উদয় হয়েছিল, মনে। এই নয় যে সে প্রকাশ করেছে আমি প্রভু, আমার উপরে আর কেউ নেই, তোমরা আমাকে অর্শিপ করবে, তোমরা আমাকে উপাসনা করবে, আরাধনা করবে। এইটা কিন্তু লুসিফার বলিনি, তার মনে এটা উদয় হয়েছিল আমি প্রভু সমান। এই যে মনে উদয় হওয়াটা, এইটাই কিন্তু কি তার জীবনে কিন্তু পাপ হিসেবে কার্য করেছিল। প্রভু কিন্তু সেই লুসিফারকে সেই জায়গা থেকে বিতাড়িত করে দিয়েছিল। এবং লুসিফারের সঙ্গে আরো যারা লুসিফারকে যারা সঙ্গ ছিল, সেই অনেক স্বর্গদূত এই পৃথিবীতে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছিল। অনেক মনুষ্য মারা যায়, আর সেই মনুষ্যরা যখন মারা যায়, যখন মন্দ আত্মা হয়ে আসে, আর আমরা সঙ্গে সঙ্গে আমরা ধরে নিই এইটা হলো সেই মন্দ আত্মা, সে মারা গেছে ওখানটায়, এটা ধরেছে। কিন্তু বাইবেলে আমাদের অন্যরকম বলছে এই স্বর্গদূতরাই যে মারা যায় তার বৈশিষ্ট্যগুলো নিয়ে অন্য মানুষকে অ্যাটাক করে, আর বলে আমি ওইখানে করেছি। কারণ এই লুসিফারদের ক্ষমতা আছে, তো তাদের তো ওই অলৌকিক ক্ষমতা দিয়ে দিয়েছে। কিন্তু যারা মারা গেছে তাদের আত্মা আলাদাভাবে ঈশ্বর অবশ্যই সেটা বিচার করবে, আলাদাভাবে করবে। কিন্তু এই জগতে মন্দ আত্মাগুলো, সেই লুসিফার, লক্ষ লক্ষ লুসিফারের অনুসরণকারী স্বর্গদূতেরা এই জগতে আছে। এরাই হলো কিন্তু মানুষকে অ্যাটাক করে, আর বলে আমি ওই বাড়িতে ছিলাম, ওইখানে এইভাবে মারা গেছি, আর তোমার এই দেহে আমি এসেছি, একে পছন্দ হয়েছে, নানা রকম কথা। মন্দ আত্মাদের তো আপনারা শুনেছেন মোটামুটি। এইগুলো কিন্তু সেই স্বর্গদূতের অংশ। এটা কিন্তু যে মারা গেছে তার আত্মা নয়। অনেক সময় আমরা এইভাবে আমরা জানি, কিন্তু ওইটা হলো কিন্তু এই মন্দ আত্মা, সেই স্বর্গদূতদের আত্মার কার্য এইগুলো।
এবং যেগুলো ভালো স্বর্গদূত তারা হাফ হয়ে গেছিল, তারা ঈশ্বরের সঙ্গে আছে। তাই এই যে স্বর্গদূতগুলো আছে এবং লুসিফারকে ঈশ্বর একটা সময় দিয়ে দিয়েছিল। কি সময় দিয়েছিল? যে তোমাদের শেষ সময়ে তোমাদের বিচার করা হবে, এবং ওই বিচারে তাদের নির্ধারিত আছে। কি নির্ধারিত আছে? যে তোমাদের নরক অবশ্যই হবে। যে নরক আমাদের মনুষ্যদেরকে আমাদের বিচারে যে স্বর্গ নরক হবে, সেটা হলো আমাদের এটা সুযোগ প্রভু আমাদের দিয়েছে। কিন্তু যেই সব মন্দ স্বর্গদূত আছে ওদের বিচার হয়ে গেছে, শুধু ওদের টাইম লাইন হলো প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন। দ্বিতীয় আগমন আসার সঙ্গে সঙ্গে ওদের আগে নরক, ও কোনো কথা নেই, কারণ এই বিচারটা প্রভু আগে থেকে করে রেখে দিয়েছে। বুঝতে পারছেন? তাই আজকে বলতে চাই যে আমরা মনুষ্য, আমাদের ভাবি যে আমাদের জীবনে অনেক সমস্যা আছে, আমরা প্রভুকে ডাকি, আর ডাকার পরেও প্রভু কোনো না কোনোভাবে আমাদের হয়তো আজকে যে জন্য ডেকেছি সেটা সমাধান হয়ে গেছে, কিন্তু আরেকটা জিনিস আমাদের জীবনে অপূর্ণ আছে। তাহলে কি ওটাও পূর্ণ হবে না? আজকে আপনাদেরকে বলতে চাই, যেইটা আমাদের অপূর্ণ আছে ওইটা কিন্তু আমাদের কাছেও একটা, আপনার এটা কি বলবো, দুঃখ হিসেবে নেবেন না, ওইটা কিন্তু প্রভু আপনার জীবনে একটা আশীর্বাদও রেখে দিয়েছে। যাতে আপনার জীবনে আপনি ভাবেন সব আমি পেয়ে গেছি, আমাদের মনে অনেক সময় উদয় হয়ে যাবে যে আমি কিছু একটা মহান। এইটাই কিন্তু আমাদের জীবনে কিন্তু ওই লুসিফারের মতোই অবস্থা আমাদের হয়ে যাবে। আমাদের বিচার কিন্তু ওইখানেই হয়ে যায়। সেই জন্য আমাদের জীবনে কিছু অপূর্ণ থাকার দরকার আছে, যাতে আমরা প্রভুকে আমরা ডাকতে পারি, যাতে আমাদের জীবনে প্রভুর স্মরণ আমরা রাখতে পারি, যাতে আমরা প্রভুকে আমরা ঈশ্বর হিসেবে মান্য করতে পারি। হ্যাঁ, সেই জন্য বলছে যে সদাপ্রভুর অনুগ্রহ ও প্রতাপ, সদাপ্রভু যে দয়া কখন আপনার কাজে লাগবে? যখন আপনার জীবনে অপূর্ণ আছে তখন তো তার দয়া দরকার। কখন দরকার আপনার জীবনে দয়া? ঈশ্বরের। আপনার জীবনে যদি সবকিছু ভালো যায়, তাহলে ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে কি দরকার আছে? ঈশ্বর যে দয়া করতে চায়, করুণা করতে চায়, কি কাজে দরকার আছে আপনার? সেই জন্য বাক্যে আজকে আপনাদেরকে ঈশ্বর বাক্য আমরা শুনবো। গীতসংগীতা 84 অধ্যায় 11 পদে বলছে, কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল, সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। আমরা শেষে প্রার্থনা করব। এইখানে ঈশ্বর তিনি বলছে যে তিনি আমাদের সদাপ্রভু ঈশ্বর সূর্য এবং ঢাল। হ্যাঁ, অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের প্রকাশ করতে চাইছেন, হ্যাঁ, আলোর মতো, যে তিনি আমাদের জীবনে কিন্তু প্রকৃত ঈশ্বর। সূর্য বলতে সূর্য যেমন প্রকাশিত হয়, তেমনি ঈশ্বর তিনি আমাদের জীবনে প্রকাশিত হতে চান, এবং সেই প্রকাশিত তার অনুগ্রহ, তার দয়া মধ্য দিয়ে। বলছে যাহারা সিদ্ধতায় চলে, সিদ্ধতা বলতে ঈশ্বরের পথে চলে, তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করবেন না। মঙ্গল করবেন না। আজকে আপনার জীবনে অপূর্ণ আছে মানে ওই জায়গাটা ঈশ্বর পূর্ণতা দেবে। তারপরেও আপনার জীবনে অন্য বিষয়ে অপূর্ণ আসতে পারে, হ্যাঁ, সেখানেও ঈশ্বর তিনি পূর্ণতা দিতে চান না। হালেলুয়া। তাই ঈশ্বর তিনি বলছেন যে তিনি অনুগ্রহ ঈশ্বর। আপনার জীবনে যখন অপূর্ণ আছে, সেটা আপনি ভাববেন না যে এই অপূর্ণ সারা জীবনেই চলবে। অপূর্ণ আছে মানে ঈশ্বর ওই জায়গাটায় আপনাকে পূর্ণতা দিতে চায়, তার অনুগ্রহ দয়া দিতে চায়। আবার অন্য কোনো বিষয়ে আপনার হয়তো অপূর্ণ আছে, সেখানেও ঈশ্বরকে আপনি জানাবেন। মানে ঈশ্বরকে আমাদের জানাতে হবে। আমাদের জীবনে যে অপূর্ণ আসছে, সেই অপূর্ণতা ঈশ্বরকে আমাদের জানানো দরকার আছে। ঈশ্বর সেই অপূর্ণতার মধ্য দিয়ে আমাদের দয়া করবে। তাই বলে আমাদের জীবনে যে অপূর্ণ থাকবে না তার নয়, অন্য বিষয়ে অপূর্ণ আসতে পারে, সেখানেও ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন। হালেলুয়া। সেই জন্য বাক্যে ঈশ্বর তিনি আমাদের বলছে যে আমাদেরকে কিন্তু সেই ঈশ্বরের অনুগ্রহের জন্য আমাদের থাকতে হবে। যে কোনো বিষয়, আজকে হয়তো আমাদের অর্থের জন্য অপূর্ণ থাকতে পারে, আগামী সময়ে হয়তো আমাদের শরীরের জন্য অপূর্ণ থাকতে পারে, সেইটা আমাদের জানাতে হবে। সেই বিষয়টাই পিতা ঈশ্বর বলছে যে এই অপূর্ণতা আছে মানে আমাদেরকে ঈশ্বরের অনুগ্রহের দরকার আছে, ঈশ্বরের দয়ার দরকার আছে, ঈশ্বরের করুণার দরকার আছে। সেই জন্য বলছে যারা সিদ্ধতায় চলে, এই সিদ্ধতাটা কিভাবে আসছে? এই সিদ্ধটা আমার ঈশ্বরের বাক্য শোনার মধ্য দিয়ে আসছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করার মধ্য দিয়ে আসছে, ঈশ্বরের নাম গান প্রশংসা গানের মধ্য দিয়ে আসছে। হালেলুয়া। আপনি যখন সিদ্ধতা আপনার জীবনে পেতে চান, সেই সিদ্ধতা আপনি কিভাবে আপনি পাবেন? ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে
প্রার্থনা করতে হবে, ঈশ্বরের প্রশংসা গান করতে হবে এবং ঈশ্বরের বাক্য শুনতে হবে। ঈশ্বরের বাক্য, আপনি মানুষের বাক্য অনেক সময় শুনবেন, অনেক সময় ভালো লাগবে, আবার অনেক সময় মানুষের বাক্য আপনি শুনবেন, অনেক সময় আপনার কষ্টও লাগবে, হয়তো আপনি প্রকাশ করতে পারবেন না অনেক সময়, কিন্তু অনেক সময় হয়তো আপনার কষ্টও লাগবে, কিন্তু আপনি প্রকাশ করতে পারছেন না, প্রকাশ আপনি করতে পারছেন না। কিন্তু ঈশ্বরের বাক্য আপনার যদি শোনার পরেও কষ্ট লাগে, ওইখানে ঈশ্বরের বাক্য আপনাকে আশীর্বাদ এনে দেবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য শুনে যদি আপনার কখনো দুঃখও লাগে, মনে রাখবেন ওই বাক্যটা আপনার জীবনে আশীর্বাদ এনে দেবে। হালেলুয়া। আজকে যদি আমি বলি যে আমাকে ঈশ্বর যদি বাক্যে বলে যে তুমি এই খারাপ পথে চলো না, আমি খারাপ পথে চলি, আর ঈশ্বরের বাক্য আমাকে বলছে তুমি খারাপ পথে চলো না, কিন্তু আমি খারাপ পথে চলা আমার অভ্যাস, আর আমি যখন ঈশ্বরের বাক্য আমি শুনলাম খারাপ পথে চলো না, আমার হয়তো খারাপ পথে চলা আমার অভ্যাস, আমার শুনে হয়তো কষ্ট লাগলো ঈশ্বরের বাক্য, কিন্তু ওই বাক্যটাই আমার জীবনে, যদি আমি সিদ্ধতাই সেই বাক্যটা মেনে চলি, আমার জীবনে আশীর্বাদ চলে আসবে। হালেলুয়া। একজনের বিষয় আমি বলতে চাই, নাম আমি ধরতে চাই না, একজন সেই বহু বছর ধরে পান খেতে খেতে খেতে, চুন আছে তো পানের সঙ্গে, সুপারি চুন খেতে খেতে অনেক বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে, বয়স হওয়ার পরে পেটে ব্যথা, এই ব্যথা, নানা রকম প্রার্থনা, এগুলো সমস্ত কিছু করা হয়, কিন্তু আসল যে জিনিস সেই পানের সঙ্গে চুন, যেটা হলো অ্যাসিডের মতো কাজ, সেটা তো চুন প্রতিনিয়ত, ওইটা হলো যদি ভাতও না খায়, আমি শুনেছি ভাতও না খায় বা খাবার না খায়, সকালে আগে ওই পান খাবে, বা রাতে পান খাবে, বা দুপুরে পান খাবে, কতবার পান খাবে তার শেষ। আর এই মধ্যে দিয়ে বলছে যে আমার এই পেটে ব্যথা, তোমার প্রভু এত ডাকই, কিন্তু কি কাজ করে, কোনো তো ডেকেও কোনো লাভ হয় না, যিশুকে এত ডাকছি, একটু সুস্থ করতে পারছে না যিশু আমাকে, যিশু তো অনেককে করেছে শুনেছি, তা আমাকে কেন যিশু সুস্থ করতে পারে না? তা মাসিমা আপনি কি খাওয়া দাওয়া ঠিকঠাক করেন, জলপান করেন ঠিকঠাক টাইমে টাইমে, আপনি যে খাবারটা খাওয়া দাওয়া, দুপুরের খাবার তো দুপুরে খেতে হবে নাকি রাতে খাবো আমরা, সকালের খাবার তো সকালে খেতে হবে নাকি আমি 12টার সময় আমি সকালের খাবার খাবো, আর দুপুরের খাবার খাবো সন্ধ্যাবেলায়, আর রাতের খাবার খাবো কি রাত 2টোর সময়? এইরকম ভাবে চললে কি আমাদের খাবার কি আমাদের শরীরে ঠিক মতো লাগলো? কিন্তু তার মধ্যে পানটা টাইমে টাইমে চলে যাচ্ছে, খাবারটা বেটাইম হোক অসুবিধা নেই, কিন্তু পানটা টাইমে টাইমে খাওয়া হয়ে যাচ্ছে। আর এই ঘটনার পরে অনেক বয়স তার হচ্ছে সেই মাসিমার, আর বলছে তোমার যিশু কিছু করতে পারছে না, নানা রকম কথা, মানে সেই সপ্তাহটা শুধু যিশু খ্রিস্টের নামে যতবার আমরা গেছি এত কথা শুনেছি, মানে প্রভু যিশু, তিনি দয়াবান, তিনি কে কখনো প্রভু যিশু কষ্ট পাবে না, কিন্তু আমরা শুনে আমাদের খারাপ লাগবে অনেক সময় যে এত প্রভু যিশুর নামে এত বলছে। তার 1.5 সপ্তাহের মধ্যে দিয়ে তিনি বিছানা সজ্জা হয়ে গেল, এবং পরে জানা গেল যে ওনার যে নাড়ি পান খেয়ে, সুপারি, পান আর ওই চুন এইগুলো মিক্স করে ওই নাড়িটা, বলছে এই যে আমাদের যে খাওয়ার নাড়িটা, এই নাড়ির এতটা অংশ বলছে পুরো মানে নরম হয়ে পচে যাওয়ার মতো নষ্ট হয়ে গেছে। বলছে ডাক্তার বলছে আর বাঁচার তো কোনো চান্স নেই, অপারেশন করলে নাড়ি কেটে আর নাড়ি কি জোড়াবে, আর মেন খাদ্য নালী সেটা আর কেটে কি করবে, ওটা এতটা অংশ আপনাদের 1 আঙুলের, হাফ আঙুলের কাছাকাছি অংশ আপনার এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, আর এই জায়গাটা নরম হয়ে গেছে, মানে কিছু কাঠি দিয়েও যদি ওখানে ঠোকা মারা যায় সঙ্গে সঙ্গে ইয়ে হয়ে যাবে, তা বাঁচার আর কোনো চান্স আছে? এবং পরবর্তীতে উনি গত হয়েছে। কিন্তু আজকে আপনাদের বলতে চাই যে আমরা ওই ঈশ্বরের বাক্য, ওই যেই সময়টা আমার শোনার কথা, অনেক সময় আমাদের দুঃখ লাগে, এটা পান খেও না, এই খেও না, কিন্তু ও পান ছাড়া যাবে না, যিশুর কথা শোনা যাবে সব ঠিক আছে, কিন্তু যিশুর কথা মানা যাবে না, শুনবো কিন্তু মানবো না। তাই এই হচ্ছে ব্যাপার। সেই জন্য আজকে বলতে চাই যে সদাপ্রভুর অনুগ্রহ, আমরা মানুষরা আমরা ভাবি আমরা পারফেক্ট, আমরা সম্পূর্ণ, আমরা পূর্ণ, আমরা যা চিন্তা করেছি আমরা সঠিক করেছি, কিন্তু আমরা শোনার দরকার আছে প্রভুর অনুগ্রহ ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই।
হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে বলতে চাই, সিদ্ধতায় চলা। সিদ্ধতায় চলা মানে শুধু ঈশ্বর বাক্য শোনা নয়, মানাও। এই সিদ্ধতায় চলা মানে হলো শুধু প্রশংসা গান করা না, কিন্তু বলছে যে প্রভু বলছে আমি এমন ভজনাকারীকে অন্বেষণ করি, যখন 4:24 বলছে যে সত্য এবং আত্মায় আমার ভজনা করে। আমেন। এই যে সত্য এবং আত্মা, এই কথাটা আপনারা বাড়িতে একটু চিন্তা করবেন। এইখানটায় বোঝানোর জন্য অনেক সময় লেগে যাবে। সত্য এবং আত্মা যখন 4:24 লেখা আছে, প্রভু যিশু এই কথাটা বলেছে, খুবই গুরুত্বপূর্ণ। এই যে সত্য এবং আত্মায় প্রভু ভজনাকারী, এমন ভজনাকারীকে খুঁজছে যে সত্য এবং আত্মায় করে, সত্য এবং আত্মায় তার ভজনা করে। এটা কিন্তু খুব গভীর বিষয় এবং চিন্তার বিষয়, ভাববার বিষয়। আপনি ভাববেন যে প্রভুকে আমি কিভাবে তুষ্ট করতে পারি। ধূপকাঠি, ফল, মূল, এইগুলো, মোমবাতি, চার্চে তো বড় বড় চার্চে মোমবাতি নিয়েও জ্বালানো হয়, এইগুলো দিয়ে কি প্রভুকে তুষ্ট করা যায়? কিন্তু আমার প্রভু বলছে আমাকে তুষ্ট করতে হবে সত্যে এবং আত্মায়। হালেলুয়া। প্রভুকে তুষ্ট করার জন্য অনেক অনেক ফলের দরকার নেই, অনেক অনেক মোমবাতির দরকার নেই। প্রভুকে তুষ্ট করার জন্য প্রভু বলছে সত্যে এবং আত্মায় যেন আমরা তার ভজনা করি। আমেন। এই জন্য এখানে বলছে যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করবেন না। আমেন। প্রভু অস্বীকার করবেন না। এবার যদি বলি আমি অসিদ্ধতায় চলি, আর এইখানে প্রভু বলবে আমি মঙ্গল করিতে অস্বীকার করি। প্রভু বলবে মঙ্গল করিতে অস্বীকার করি, কারণ বাক্যে তাই বলছে। প্রভু বলছে যারা সিদ্ধতায় চলে তাদের আমি মঙ্গল করতে অস্বীকার করব না, কিন্তু যারা সিদ্ধতায় চলে না তাহলে তাদের কি হবে? তাই আজকে প্রভু তিনি আমাদের বলতে চায় যে কারোর বিষয় নয়, কিন্তু আমাদের বিষয় আমরা চিন্তা করি যে প্রভুর কাছে আমাদের জীবনকে কিভাবে আমরা রাখতে পারি। অন্যের বিষয়ে আমরা আলোচনা কম করে আমরা যেন আমাদের বিষয়টা প্রভুর কাছে রাখি, যে কিভাবে প্রভুকে আমরা সিদ্ধতায় আমরা চলতে পারি এবং সেইভাবে প্রভুর মঙ্গল আমাদের জীবনে, প্রভুর অনুগ্রহ আমাদের জীবনে রাখতে পারি। হালেলুয়া। এবং সেই জন্য বাক্যে বলছে, আদি পুস্তক 3টে বাক্য পরপর পাঠ করে আমি শেষ করব। আদি পুস্তক 15:1 বলছে, ওই ঘটনা পরে দর্শনাযোগে সদাপ্রভুর বাক্য অব্রাহামের নিকটে উপস্থিত হইল। তিনি বলিলেন, অব্রাম ভয় করিও না, আমি তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার। আমেন। অব্রাহামকে আপনারা জানেন না, আমাদের বিশ্বাসের আদি পিতা আমরা বলি। অব্রাহাম প্রথম ঈশ্বরকে বিশ্বাস তিনি করছে। সেই অব্রাহাম থেকেই আমাদের এই সমস্ত কিছু মনুষ্যরা আমরা আছি। এই অব্রাহামকেই বলছে ভয় করো না, ভয় করো না, আমি তোমার ঢাল এবং মহাপুরস্কার। আমেন। আমাদের জীবনে তাহলে আসল যে আমরা বলছি না, আমরা মানুষরা কম বয়স থেকে আমরা বেশি বয়স, কম গরিব, যারা গরিব থেকে আমরা অনেক ধনী, এই সমস্ত মনুষ্যদেরকে বলছে যে আমাদের ধন সম্পদের থেকেও আসল যে পুরস্কার সেটা হলো সদাপ্রভু। হালেলুয়া। সদাপ্রভু বলছে আমি তোমার ঢাল ও মহাপুরস্কার। আমেন। আমরা অনেক সময় পুরস্কার আমাদের জীবনে, আমাদের সমস্ত কিছু সম্পত্তি, আমাদের যে সমস্ত কিছু টাকা পয়সা, আমাদের সমস্ত কিছু যা আমাদের প্রতিপত্তি আছে, এটাকেই আমাদের জীবনে আমাদের প্রধান সম্পদ আমরা ভাবি, কিন্তু প্রভু বলছে আমি তোমার জীবনের সম্পদ। হালেলুয়া। আমি তোমার জীবনের মহাপুরস্কার। হালেলুয়া। তাই এইটাই আমাদের জীবনে অনুগ্রহ। ঈশ্বরের দয়াটা আসলে কি? ঈশ্বরের দয়াটা হলো ঈশ্বর স্বয়ং আমাদের জীবনে আছে, এটাই ঈশ্বরের দয়া আমাদের জীবনে। হালেলুয়া। এবং আরেকটা বাক্য আমরা দেখি, গীতসংহিতা 3:3 বলছে, কিন্তু হে সদাপ্রভু তুমি আমার বেষ্টনকারী ঢাল, আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী। আমেন। তাহলে এই ঈশ্বরের অনুগ্রহ যে দয়া, এটা কি? যে ঈশ্বর তিনি আমাদের বেষ্টনকারী ঢাল, আমাদের গৌরব, আমাদের জীবনের গৌরব। আমরা ভাবি আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার আমাদের জীবনের গৌরব। অনেক সময় বলি আমার ছেলে অনেক পড়াশোনা করছে, আমার মেয়ে অনেক অনেক ভালো, হ্যাঁ আমার পরিবার অনেক ভালো, এটা আমরা অনেক গৌরব করি। এটা স্বাভাবিক, এটা পরিবারে অনেকে বাবা মারা আমরা গৌরব করে থাকি। কিন্তু প্রভু বলছে আমাদের জীবনে, মনুষ্যদের জীবনে আমরা গৌরব করি আমাদের পরিবার নয়, আমাদের
ঈশ্বরকে নিয়ে। হালেলুয়া। যিনি আসলেই আমাদের জীবনের গৌরব। তিনি না হলে আমাদের কি অস্তিত্ব আছে, তিনি না হলে আমাদের জীবনে কি অবস্থা আছে। হালেলুয়া। তাই ঈশ্বর, তিনি আমাদের গৌরব, আমাদের মস্তক উত্তোলনকারী। আজকে আমাদের মস্তক উত্তোলন হয়ে আছে। আগেকার সময় যদি আমরা চিন্তা করি, পাড়ায় আমরা ঝগড়া করেছি, লড়াই করেছি, অনেকের সঙ্গে মুখে মুখে আমরা করেছি, অনেকের বিষয়ে আমরা ক্ষতির চিন্তা করেছি, অনেকের বিষয় নিয়ে আমরা নিন্দা করেছি। এইরকমটি আমাদের জীবন ছিল। কিন্তু আজকের দিনে আমাদের জীবনটা কেমন আছে? আমাদের মস্তক উত্তোলনকারী যে ঈশ্বর, তাকে নিয়ে আমরা গৌরব করি, তাকে নিয়ে আমাদের অহংকার, তাকে নিয়েই আমাদের জীবনের সমস্ত কিছু। যদি আমরা বড় ভাব দেখাই আমাদের জীবনে, তা হলো আমাদের প্রভু যীশু খ্রিস্ট। মনে রাখবেন যে আমাদের জীবনে যদি আমরা অহংকার করি, আমাদের যীশু খ্রিস্টকে নিয়ে অহংকার করি, যে আমার কাছে আমার যীশু খ্রিস্ট আছে, যিনি আমাদের পাপ থেকে উদ্ধার দেয়। হালেলুয়া। তাকে নিয়ে আমরা গৌরব করি, তাকে নিয়ে আমরা অহংকার করি, তাকে নিয়েই বলি যে এই হলো আমার আসল সম্পদ। শেষ পর্যন্ত এই সম্পদই আমাকে উত্তোলন করবে, আমার মস্তক উত্তোলন করে ধরবে স্বর্গে। হালেলুয়া। স্বর্গে যে আমরা ঈশ্বরের প্রশংসা করব, বাইবেলে লেখা আছে, সেই প্রশংসাটা কিভাবে আমরা যাওয়ার সুযোগ পাচ্ছি? এই যীশু খ্রিস্টের দ্বারা। তাহলে আমাদের যে গৌরব, আমাদের সম্পত্তি, আমাদের জায়গা জমি, তা হলো যীশু খ্রিস্ট স্বয়ং। আমেন। যে স্বর্গে আমাদের জায়গা তৈরি করে দেবে। হালেলুয়া। স্বর্গে আমাদের জমিন তৈরি করে দেবে। হালেলুয়া। স্বর্গে আমাদের ঘর তৈরি করে দেবে। হালেলুয়া। সেই জন্য প্রভু যীশু বলছে যে তোমরা অপেক্ষা করো, আমি যাচ্ছি স্বর্গে তোমাদের জন্য গৃহ প্রস্তুত করিতে। আমেন। দ্বিতীয় আগমন পর্যন্ত যতক্ষণ না আসি, আমি স্বর্গে যাচ্ছি তোমাদের জন্য ঘর প্রস্তুত করতে। আমেন। লেখা আছে তো বাইবেলে, শুনেছেন তো? এইটা বলার মধ্য দিয়ে কি আমাদের আসল সম্পত্তিই হলো যীশু খ্রিস্ট। যদি মৃত্যুর আগ পর্যন্ত, এই নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যীশুকে আমাদের রাখি, তাহলে মনে রাখবেন যে আমার আসল সম্পত্তি, আসল ধনসম্পদ, আসল জমিন, আসল গৃহ, আসল অট্টালিকা, আসল আমার কাছে সম্পত্তি হলো আমার প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তাই বলছে ঈশ্বর আমার মস্তক উত্তোলনকারী। সেখানে তো মস্তক আমাদের উত্তোলন হয়ে থাকবে, উঁচু হয়ে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারবো, উঁচু হয়ে আমরা মস্তক উঁচু করে আমরা ঈশ্বর প্রশংসা করতে পারবো। আমেন। এবং আরেকটি বাক্য এই পাঠ করে শেষ করব। যোহন 8 অধ্যায় 12 পদ বলছে, যীশু আবার লোকদের কাছে কথা কহিলেন, তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আছে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। আমেন। প্রভু যীশু খ্রিস্ট, অর্থাৎ আমাদের ঈশ্বরের অনুগ্রহ দয়া কি আছে? সেই অনুগ্রহ দয়া বলছে যে যীশু খ্রিস্ট আবার লোকদের কাছে কথা কইলেন। লোকদের কাছে, কত লোকদের কাছে তিনি বলছেন। আজকে আমরা যতজন লোকরা আছি, সকলকেও প্রভু এই এক কথাই আবার বলছেন, আমি জগতের জ্যোতি। যীশু খ্রিস্ট এই জগতের জ্যোতি। যে যীশু খ্রিস্ট বলছে, যে আমার পশ্চাৎ আছে সে কোনো মতে আর অন্ধকারে চলিবে না। অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি আমাদের জ্যোতি। তাকে যদি আমরা তার পশ্চাৎ আমরা যদি চলি, তার পদাঙ্ক, তার পাকে আমরা অনুসরণ করে যদি চলি তার পথে, যে আর অন্ধকারে যাব না, জীবনে আমরা দীপ্তি দেখতে পারবো। তাই সত্যি কথা বলতে, স্বর্গে তো ঈশ্বরের মহিমা হবে, তার গৌরব হবে। সেখানে বলছে সমস্ত বিশ্বাসী সন্তানরা সেখানে ঈশ্বরের গৌরব করবে। আর সেখানে কি আপনার মনে হয় কি অন্ধকার অবস্থায় থাকবে? ওখানে গিয়ে অন্ধকার অবস্থায় আমরা দেখতে পারবো সব, আমরা প্রশংসা করবো একে অপরকে। আমরা সেখানে কি বলবো, জাঁকজমক করে বড়দিনে যেমন অনেক লাইট করে সাজানো হচ্ছে, ওখানে আর কি হবে? এখানে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আলোকময় স্থান থাকবে। ওখানে আমরা ঈশ্বরের প্রশংসা করবো। হালেলুয়া। তাই আজকে বলতে চাই, এটাই তো ঈশ্বরের অনুগ্রহ, এটাই তো ঈশ্বরের দয়া। তা আমাদের ঈশ্বরের আসল দয়াটা কি? মনে রাখবেন, এক কথায় অনেক কিছু বলেছি, তার মধ্যে অনেক কিছু আপনাদের নাও মনে থাকতে পারে, ভুলেও যেতে পারেন, কিন্তু শেষ কথায় একটা কথাই শেষ করি, যে ঈশ্বরের আসল দয়া, ঈশ্বরের আসল অনুগ্রহ, ঈশ্বরের আসল করুণা হলো আমাদের জীবনে, তা হলো যীশু খ্রিস্ট। আমেন। আপনি মনে রাখবেন, আপনার জীবনে যেদিন থেকে আপনি যীশুকে দূর করে দিয়েছেন, ঈশ্বরের দয়াকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন, ঈশ্বরের যে অনুগ্রহ তাকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন, ঈশ্বরের যে করুণা আপনার জীবন থেকে সেদিন থেকেই আপনি দূরে সরিয়ে দিয়েছেন। আপনি আপনার জীবনে যে জ্যোতি পেতে চান, যেদিন আপনি যিশুকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন, আপনাকে আমি বলছি সেদিন থেকেই
আপনি আপনার জীবনে আসল জ্যোতিটা সরিয়ে দিয়েছেন। যেদিন আপনি যিশুকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন, মনে রাখবেন সেদিন আপনি ঈশ্বরের পথটাকে আপনি ভ্রষ্ট হয়ে অন্য পথে চলছেন। আপনি যিশুর সেই পথটাকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন, যেটা আপনার আসল জীবনের দয়া, সেই যিশু খ্রিস্ট। তাই আজকে বলতে চাই যে শেষ কথায় মনে রাখবেন ঈশ্বরের যে অনুগ্রহ, যে দয়া, তা হলো যিশু খ্রিস্ট আপনার আমাদের প্রত্যেকের জীবনে। তাই সেই যিশুকে সুন্দরভাবে গচ্ছিত করে আমাদের রাখতে হবে। সেই যিশুকে আমাদের হৃদয়ের সিংহাসনে সুন্দরভাবে গচ্ছিত করে রাখতে হবে। আমাদের যেমন চেয়ার, এই একটা চেয়ারে বসেছি, আমাদের হৃদয়েও একটা চেয়ার আছে। এই বলছে যে হার্ট, হ্যাঁ, আমাদের কি বলছে বাদিকে আছে, বাদিকে এই হৃদয় বাদিকে আছে। দুইটো আমাদের দুই সাইডে আমাদের কি আছে, চেস্ট আছে না, বুক আছে। কিন্তু এই দুইয়ের মধ্যে একদিকে আমাদের বলছে যে হার্টটা আছে, হৃদয়টা আছে। সেই ঠিকভাবে বলতে চাই, আপনার যদি দুপাশে, হ্যাঁ, আপনার বুক, সেই বুকে এক জায়গায় কিন্তু আপনার হৃদয়টা আছে। ওই হৃদয় সিংহাসনে একজনকে বসাতে পারবেন। যিশুকে বাদ দিয়ে আপনি অন্য কাউকে বসালে ওই একজনকেই বসাতে পারবেন। আপনি ভাববেন যে আমি 10 জনকে আমি ওই সিংহাসনে বসাবো, চেয়ারে কি আর 10 জন বসতে পারে? বা আপনি যদি যিশুকে উঠিয়ে অন্যজনকে বসান না, আবার আরেকজন বলবে আমাকেও বসা। হ্যাঁ, এরকম কতজনকে বসাবেন আর উঠাবেন? সবাই বলবে চেয়ার ভেঙে দিই। না, অনেকদিন আগে বলেছিলাম আপনাদের, মনে আছে তো সিংহাসনের বিষয়? চেয়ার তো একটা, আর একটা চেয়ারে একজনই বসে, দুইজনকে বসাতেই পারবেন না। 10 জনকে তো বসাতে একেবারেই পারবেন না, লড়াই হবে। আপনার শেষে দেখা যাবে হৃদয় সিংহাসনটায় 10 জন মিলে ভেঙে দিয়ে চলে গেছে। কিন্তু প্রভু যিশু তিনি দয়াময়, তিনি আপনার চেয়ার ভাঙবে না কোনোদিন, আপনাকে সবসময় রক্ষা করবে। কারণ প্রভু যিশু যখন 10 অধ্যায় 10 পদে বলে, শয়তান আসে চুরি করে, বধ করে, বিনাশ করে, কিন্তু আমি আসিয়াছি যেন তোমরা জীবন এবং উপচয় পাও। আমেন। তার মানে কি, আপনার হৃদয়ের একটাই সিংহাসন, একটাই চেয়ার, আপনি 10 জনকে বসাবেন। 10 জন ভাববে হ্যাঁ আমাকে এ তো কিছুক্ষণ বসে, আরেকজন বসিয়ে আবার আরেকজনকে বসে, কিন্তু আমি তো পার্মানেন্ট বসতে পারছি না। 10 জন মিলে লাস্টে ইয়ে করবে, সে কেউ আমরা বসতে পারছি না, ভেঙে দাও সিংহাসনটা, ভেঙে দাও। কিন্তু যিশু খ্রিস্ট বলছে যে আমি আসিয়াছি যাতে তোমরা চোরদের হস্ত হইতে রক্ষা পাও, উদ্ধার পাও। হালেলুয়া। আমি আসিয়াছি জীবন দিতে। হালেলুয়া। তাই যিশু খ্রিস্ট, আপনি যতই আঘাত করেন, যিশু খ্রিস্ট আপনার হৃদয় সিংহাসন ভাঙবে না, বরঞ্চ আপনাকে রক্ষা করবে। হালেলুয়া। তাই আসুন, ঈশ্বরের যে আসল অনুগ্রহ তা হলো যিশু খ্রিস্ট, সেই যিশু খ্রিস্টতে আমাদের জীবন আমরা সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি, আমরা চোখ বন্ধ করি।